এদিকে সব ডাল খেয়ে নিল। বন্ধুরা আজকে আমি বাটা মাছ এনেছি আর বাটা মাছের পাতলা ঝোল তোমাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু শুধু বাটা মশলা দিয়ে আমি রান্না করব, কীভাবে করব সেটাই দেখতে থাকো। এখানে দেখো লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ আমি হলুদ দিয়ে দিলাম। প্রথমে লবণ ও হলুদটা ভালো করে মেখে নিচ্ছি। কোনো গুঁড়ো মশলা আমি ব্যবহার করব না, আজকে বাটা মশলা দিয়ে পাতলা ঝোল আর বাটা মাছের সিম আলু দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে। আজকে আমি কীভাবে মাছটা রান্না করছি দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। এখানে আমার মাছে হলুদ ও লবণটা মেখে নিয়েছি। এবার মাছটা এক সাইডে আমি 2 মিনিট রেখে দেবো, এর মধ্যে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 3 টুকরো আদা নিয়েছি, খুব বেশি কিন্তু আদা নেব না, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কা নেবে। এখানে দেখো 5টা আমি পাকা লঙ্কা নিয়েছি, আজকে এই কাঁচা পাকা লঙ্কা দিয়েই রান্না করব। আর কোনো কিন্তু শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। হাফ চামচ জিরা নিয়ে নিলাম। এবার আমি সব কিছু একসাথে বেটে নিচ্ছি। আজকে কিন্তু খুব অল্প তেল মশলা দিয়ে আমি এই মাছটা রান্না করব। বাটা মশলায় যতটা স্বাদ আসে মিক্সচার করলে কিন্তু সেই মশলা ততটা স্বাদ আসে না। আর তোমাদের কাছে যদি সময় কম থাকে তাহলে মিক্সচার করে নিতে পারে, কিন্তু বাটা মশলার স্বাদ কিন্তু অসাধারণ হয়। এখানে মশলাটা পুরো মিহি করে বেটেছে, আর মিক্সচারে কিন্তু এতটা মিহি করে বাটা হবে না। তোমরা দেখো মশলাটা দেখে কিন্তু বুঝতে পারছো পুরো মিহি করে বাটা হয়েছে। মশলাটা আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। বন্ধুরা দেখো এই মশলা বাটাটা এতটা মিহি কিন্তু মিক্সচারে হয় না। বন্ধুরা এখানে কড়াইটা বসে আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার একে একে মাছগুলো আমি দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু তোমরা মাছটা দেওয়ার আগে তেলটা ভালো করে গরম করে নিও। একসাথে সব মাছ ভাজবো না, প্রথমে আমি 4টে মাছ ভাজলাম, পরে আমি বাকি মাছগুলো ভেজে নেবো। সময় কিন্তু উনানে আগুনটা আমি মিডিয়াম দেবো, খুব বেশি জোরে দেবো না, তাহলে নিচে দিয়ে লেগে যাবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে, তখন কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না। এখানে দেখো মাছটা আমি আরও 3 মিনিট ভেজে নিচ্ছি। এখানে মাছগুলো আমি 2 পিটি লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি তুলে নিলাম। একইভাবে এই বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা এখানে দেখো সব মাছগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে অনেকটাই তেল রয়েছে, এখানে কিন্তু আমি তেল দেবো না, এই তেলে আজকে রান্না করব। এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এর মধ্যে হাফ চামচ লবণ দিলাম। লবণটা নেড়ে চেড়ে আলুটা 2 মিনিট আমি ভেজে নিচ্ছি, এতে আলুটা নরম হয়ে যাবে আর আলু ভাজাটাও কিন্তু খুব ভালো হবে। মিডিয়াম আগুনে আলুটা 2 মিনিট ভেজে নিয়েছি আর আলুটা কিন্তু হালকা লাল করে ভাজা হয়েছে। এবার এখানে আমি কেটে রাখা সিমগুলো দিয়ে দিলাম। একবার লবণ দিয়েছিলাম, আবার অল্প লবণ দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ দিলাম। লবণ ও হলুদটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমরা আগে ভাবছো যে হলুদটা আমি আগে দিলাম না কেন, পরে দিলাম কেন। আগে দিলে আলুটা কিন্তু লাল হয়ে যেত আর ভেতর দিয়ে কাঁচা থাকতো, তখন ভালো লাগতো না। এখানে আমি সিমটা পরে দিয়েছি, সিমটা কিন্তু খুব বেশি ভাজবো না, তাই আলুটা আগে লাল করে ভেজে নিয়ে তারপরে সিমটা দিলাম। এবার 2 মিনিট আমি ভেজে নিচ্ছি। এখানে দেখো আলু ও সিমটা আমি ভেজে নিয়েছি, আর এর থেকে বেশি সিম ভাজবো না কিন্তু, তাহলে পরে খেতে ভালো লাগবে না। এবার এখন ইচ্ছে করলে তোমরা তুলে নিতে পারো, কিন্তু আমি তুলবো না, একটু সাইড করে নিলাম। এবার এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম আর একটা তেজপাতা হাফ করে নিয়েছি, তেজপাতাটা দিয়ে দিলাম। হাফ চামচ এরকম একটু জিরা সম্বাদ দিলাম। 2 মিনিট এবার ভেজে নিচ্ছি। এই সময় সিম আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আজকে কোনো গুঁড়ো মশলা তো আমি ব্যবহার করবো না, তোমাদের বলেছি। এখন আমি এই রান্নাটি করবো। এখানে দেখো মশলাটা 2 মিনিট ভেজে নিয়েছি, এবার এর সাথে একবার মিশিয়ে নিলাম, নাহলে কিন্তু আমার সিমটা নিচে দিয়ে লেগে যেত, এর জন্য মিশিয়ে নিলাম। এবার এখানে যে বাটা মশলাটা করে রেখেছিলাম, মানে আদা লঙ্কা ও জিরা মশলাটা দিয়ে দিলাম। বাটির গায়ে দেখো অনেকটাই মশলা লেগে আছে, এই মশলাটা কিন্তু আমি নষ্ট করবো না। বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এবার মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখো এখানে মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এখানে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম। মশলাটা নাড়তে নাড়তে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে আর এর মধ্যে কিন্তু টমেটোটা মশলার সাথে মিশে যাবে। 2 মিনিট আমি এইভাবে মশলাটা কষিয়ে নেব। এখানে 2 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলার থেকে দেখো আর কাঁচা গন্ধ নেই, এর সাথে টমেটোটাও কিন্তু মিশে গিয়েছে। তোমরা কিন্তু দেখে খুব সহজেই বুঝতে পারছো। এবার এর মধ্যে আমি 1 চামচ হলুদ দিলাম, আগে কিন্তু হলুদ দিইনি।
আর খুব সামান্য পরিমাণে লবণ দিলাম, কারণ আলু ভাজায় ও সিম ভাজার মধ্যে আলাদা করে লবণ দেওয়া হয়েছে, তাই এখানে কিন্তু খুব বেশি লবণ লাগবে না। আর এখানে দেখো 10-12 দানা আমি চিনি দিলাম। এই চিনিটা দেওয়ার কারণ হলো ঝোলের কালারটা কিন্তু সুন্দর হবে। এখানে যেহেতু আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না, তার জন্য একটু চিনি দিলাম, তাহলে ঝোলের কালারটা কিন্তু আমার একদম পারফেক্ট হবে। কাঁচা লঙ্কা দিয়েও যে এই মাছের ঝোলটা খেতে এত অসাধারণ হয়, তোমরা কিন্তু না খেলে বিশ্বাস করবে না। এবার সব কিছু আবার আমি মিশিয়ে নিচ্ছি, আরও 3 মিনিট আমি কষিয়ে নেবো। আর এটা যত কষানো সুন্দর হবে তত খেতে কিন্তু অসাধারণ হবে। কষিয়ে নিয়েছি, আর চিনিটা দেওয়াতে মশলার কালারটা দেখো দুর্দান্ত কিন্তু এসেছে। মশলার এই কালারটা হয়েছে চিনিটা দেওয়ার জন্য। এবার এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর তোমরা ঝোল যেরকম খাবে সেই হিসাবে কিন্তু জলটা দেবে। আজকে আমি পাতলা ঝোল করবো, তার জন্য একটু জলটা বেশি দিলাম। আর এখানে ঠান্ডা জল দিলে সিম ও আলু দুটোই কিন্তু শক্ত হয়ে থাকতো, এর জন্য একটু উষ্ণ গরম জল দেবে, তাহলে ঝোলটাও তাড়াতাড়ি ফুটে যাবে আর সিম ও আলুটা সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু খেতেও খুব ভালো লাগবে। কিন্তু কষানোর সময় আলাদা করে সেরকম লবণ দিন, তোমাদের কাছে যদি মনে হয় এখন একটু লবণ কম আছে তাহলে দিয়ে দিতে পারো। এখানে কিন্তু আমার আলাদা করে আর লবণ লাগেনি। এবার ঝোলটা আমি 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এখানে ঝোলটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার একে একে মাছগুলো আমি দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু মাছটা দেওয়ার আগে তোমরা ঝোলটা ভালো করে ফুটিয়ে নিও, নাহলে মাছটা আগে দিলে তাহলে মাছটা কিন্তু পাঞ্চ লাগবে, তখন খেতে ভালো লাগবে না। এখানে আমার সব মাছটা দেওয়া হয়ে গিয়েছে। এবার মাছটা ঝোলের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আরও আমি 3 থেকে 4 মিনিট এইভাবে ফুটিয়ে নেবো, তাহলে এর মধ্যে কিন্তু ঝোলটা মাছের মধ্যে ঢুকে যাবে আর মাছটাও খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, আজকে আমি যেভাবে এই বাটা মশলা দিয়ে বাটা মাছে পাতলা ঝোল রান্না করলাম, তোমরা যদি সেভাবে করো অবশ্যই খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। এইভাবে মাছের ঝোলটা করলে গরম ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এখানে কিন্তু আমার তেল মশলা অনেকটাই কম দিয়ে আজকে রান্না করেছি। আর এরকম নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক। বন্ধুরা, এখানে মাছের ঝোলটা হয়ে গিয়েছে, এর থেকে কিন্তু বেশি ঝোল আমি টানাবো না। এবার এর উপর দিয়ে আমি একটু ধনেপাতা দিলাম, যেহেতু শীতকালে একটু ধনেপাতা দিলে খেতে কিন্তু দারুণ লাগবে। ধনেপাতাটা আমি এবার মিশিয়ে নিচ্ছি। আর ধনেপাতাটা দেওয়ার পর আগুনও কিন্তু বেশিক্ষণ রাখবো না, তাহলে ধনেপাতার গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার মাছের ঝোলটা আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। আর ঝোলটা কীরকম হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।